তুমি হাসছো? হাসবো না থেকে। আর তোর খালি চোখে কখনো কোনোদিন হাসা যায় নাকি? দেখো, আমরা শাহজাহান দলের লোক, দীর্ঘদিন ধরে ওনার দলে আমরা কাজ কারবার করছি, কিন্তু দেখো আমাদের প্রতি একটু নজর নেই। নজর নেই মানে? আরে শাহজাহান ভাইয়ের দৌলতে তো আমরা বেঁচে আছি। আরে সে তো আছি, কিন্তু আমাদের কাছে যে এখন একটা পয়সা করে নি। আরে আমাকে দিয়েছে। ও তোমাকে দিয়েছে? হ্যাঁ। তাহলে তো মনের দুঃখের কথাটা তোমার কাছে খুলেই বলি। আগে আমাদের এই পার্টি অফিসে কত কি ফিস্টি হতো বলো? যখন তখন। তা তোমার কি ফিস্টি খাওয়ার লোভ হচ্ছে নাকি? না মানে কথা বলছিলাম কি, এই সামনে তো পৌষ মাস, তাই বলছিলাম একটু যদি পিঠে পায়েস খাওয়া যেত। পিঠে পায়েস? তা বেশ তো, বাড়িতে ভাবিকে বললেই হয়। আরে দূর, বউয়ের হাতের পিঠে? তাহলে আবার কার হাতের পিঠে খেতে ইচ্ছে করছে? আরে কেন? আরে আমরা তো শাহজাহান ভাইয়ের দলের লোক, আমরা যা খুশি তাই করতে পারি, আর করি নাইটাই বা কেন? আর করব। বলছিলাম কি, একটা কথা, আমাদের ওই যে রুকসানা বিবি, ওই কি জানো ওর স্বামীর নামটা? ও স্বামীর নামটা জাফর। হ্যাঁ, তাই রুকসানা বিবির চেহারাটা একবার দেখেছো ভাই? তুমি যদি একবার ওই রুকসানা বিবির চেহারাটা দেখো, আল্লাহর কি রেতে বলতেছি, মনে হবে সারা রাত জড়িয়ে নে পড়িয়ে থাকে। আরে আরে তুমি এত সুন্দর খবর দিলে। আরে বলো কি, ওই রুকসানা বিবি কেন, রুকসানা বিবির বাপ পর্যন্ত আমাদের এই অফিস পার্টিতে পৌঁছে যাবে। কিরকম? শোনো, তোমার যখন পিঠে খাওয়ার ইচ্ছে হয়েছে, তাহলে চলো না একবার ওই ভাবির বাড়িতে একটু ঘুরে আসি। তাহলে বেশ চলো, দেখলেই বুঝতে পারবে ভাবিটা কি রসালো। সেই যে স্বামীটা কবে গেছে বাইরে দুবাইতে কাজ করতে, আমি বললাম যেও না, কথা শুনে আমার পয়সার নেশায় চলে গেছে। এত সুন্দর সুখের সংসার, দূর, স্বামী না থাকলে কি ভালো লাগে, মুখ পুরো উনুনটাও জ্বলছে না। ভাবি, ভাবি, কে? এই বাইরে এসে দেখো না আমরা কি। নমস্কার, নমস্কার। নমস্কার বৌদি, নমস্কার। এই নমস্কার, এই আদাব ভাবি, আদাব আদাব। তা হঠাৎ কি ব্যাপার আমার বাড়িতে? না মানে কথা, বলছিলাম কি, আমাদের একটু, কিরে তুই বল না। না না গো, তুমি বলছো, বলো। বলছিলাম আমাদের পার্টি অফিসে তোমাকে একবার যেতে হবে। পার্টি অফিসে? হ্যাঁ। শুধু শুধু পার্টি অফিসে যাবো কেন? ভাবি, শুধু শুধু না, তোমার হাতের একটু খাবার খেতে ইচ্ছে করছে। সে কি, কি বলতে চাও সোজাসুজি বলে তো। আর সোজাসুজি তো বলছি, আমাদের পার্টি অফিস লোকেরা, আর তোমরা তো জানো, বা তুমি জানো, আমরা শাহজাহান ভাইয়ের লোক। যাদেরকে ঘৃণা করি তারাই আমার বাড়িতে, তবু বুঝতে দিলে চলবে না। কি ভাবছো বৌদি? না মানে বলে তো কি, তার মানে তুমি নিজে হাতে গিয়ে মানে পিঠে বানাবে আমাদের পার্টি অফিসে, তুমি বানিয়ে দেবে, আর আমরা খাবো। তবে বেশি রাত করব না, রাত 12টার সময়। কটা? রাত 12টা। রাত 12টায়? মতলব তো ভালো নয়। না না, আমি অসম্ভব, অসম্ভব দাদা, আমি আপনাদের পার্টি। অত চেঁচিয়ে উঠছেন কেন? যাবে না তাহলে? না যাবো না এই কারণে, আমার স্বামী বাড়িতে নেই। এই বুঝছিস, সবই বাড়িতে নেই। এবার দেখ না কি মজাটা করি, একবার পার্টি অবশ্যই যদি একবার ঢুকাতে
আমাদের ওর যৌবনের মধু আমরা সবাই মিলে নিংড়ে নিংড়ে খাবো। কি হলো? বললাম তো আমি যেতে পারবো না। আরে যাবে যাবে যাবে, নিশ্চয়ই যাবে। তবে এমন একটা লোকের নাম করব, সুরসুর করে তুমি চলে যাবে। কার নাম? কেন, আমাদের গুরুদেব শাহজাহান ভাই। আর তুমি যদি না যেতে চাও তাহলে কিন্তু আমরা জোর করে নিয়ে যাব। না না, অসম্ভব। আচ্ছা আমাকে একটু ভাবতে দাও। আরে বাবা ভাবি কি আছে, বাবা ভাবি কি আছে? এর জন্য বাবা ভাবি করতে হবে না ভাবি। তুমি যদি না যাও কি করবি? তাহলে তাহলে এমনি করে তোমার চুলের মুঠি ধরে এমনি করে টানতে, না না, মনে রেখো রাত 12টার সময় পার্টি অফিসে। ঠাকুর কি তুমি কি বিপদে ফেললে? শাহজাহানের লোকেরা নারী লোভী শয়তান। ঠাকুর তুমি বলে দাও এখন আমি কি করব? যদি না যাই তাহলে হয়তো আমাকে মেরেই ফেলবে। আরে শোনো শোনো, এত বড় সাহস আমার মা বোনদের ইজ্জত কেড়ে নেয়। হ্যাঁ, ঘরের মেয়ে ছেলে ধরে নিয়ে বেইজ্জত করা, তাদের বিবস্ত্র করা, না না আমরা কিছুতেই সহ্য করব না। তাই সন্দেশকালীন মেয়েরা আজ আমরা হব সুন্দরবনের পাখি। নেই পাখি বলো, তোমরা সবাই বলো আমাদের দলে আছো তো? সবাই আমরা গর্জে উঠব। আমাদের মা বোনদের ইজ্জত কেড়ে নিচ্ছে, জায়গা জমি লুট করছে না, এই জন্য আমরা প্রতিবাদ করব। তাই প্রতিবাদ মিছিলে বেড়েছি। চলো মা বোনদের জাগিয়ে তুলতে হবে। যে যার বাড়িতে ছাতা লাঠি বটি নিয়ে সব ঝাঁপিয়ে পড়ো আন্দোলনে, সব ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো। তাই সবাই মিলে বলো শাহজাহানকে আমরা মানছি না, মানবো না। শাহজাহানকে মানছি না, মানবো না। শাহজাহানের মৃত্যু চাই, মৃত্যু চাই। শাহজাহানের শাস্তি চাই, শাস্তি চাই। শাহজাহানের শাস্তি চাই, শাস্তি চাই। আরে আরে আপনার শান্ত হন। কি? সরে যান আমাদের চোখের সামনে থেকে। আমরা কোনো কথা শুনবো না। আমরা কিন্তু প্রশাসনের লোক, আপনাদের শুনতে হবে। অসম্ভব। আমরা যখন জল বিধি গিয়েছিলাম আপনাদের কাছে তখন কই এমন তো বাঘের মতো ঝাঁপিয়ে পড়েননি। আর যখন আমরা নারীর আন্দোলনে নেমেছি তখন আমাদের উপরে বলুন বলুন, কেন আপনারা জুতো লাঠি ঝেঁটা এইসব নিয়ে কেন আন্দোলন করছেন? কেন আন্দোলন করছি আপনারা বুঝতে পারছেন না? আমার মা বোনদের ইজ্জত কেড়ে নিচ্ছে, হ্যাঁ, জায়গা জমি কেড়ে নিচ্ছে। আপনাদের কোনো বিচার আছে? ঠিক আছে ঠিক আছে, আমার কথা বিশ্বাস করুন। না, আপনাদের কোনো কথা বিশ্বাস করব না। বিশ্বাস করে করে এত বছর হয়ে গেছে, শাহজাহানের অনেক অন্যায় অত্যাচার আমরা সহ্য করেছি। তাই তাই আপনাদের কাছে কত নালিশ করেছিলাম, কই তখন তো কোনো প্রতিবাদ করেননি, জিজ্ঞাসা করেননি আর কি কে হয়েছে। এখন নারীরা আমরা আন্দোলনে নেমেছি, আমরা মা বোনেরা যখন রাস্তায় নেমেছি এর একটা প্রতিবাদ করবই করব। শাহজাহানকে মানছি না, মানবো না, মানছি না, মানবো না। শাহজাহানের শাস্তি চাই, শাস্তি চাই। শাহজাহানের শাস্তি চাই, শাস্তি চাই। সর্বনাশ! এখন এখন মহিলা সমিতি যেভাবে এই সন্দেশখালী মেয়েরা খেপে গেছে, এখন শাহজাহানকে আমরা কি করে বাঁচাবো? আচ্ছা চলুন দেখে যেতে যেতেই চিন্তা করি শাহজাহানকে আমরা বাঁচাতে প্রশাসন থেকে পারি কি না। ভাই শুনেছিস এত আন্দোলন, কোনো পুলিশ আমাদের তো রিপোর্ট নিচ্ছে না। হ্যাঁ,
তাই শাহজাহানকেও অ্যারেস্ট করছে না। এই শাহজাহান এমনি করে যদি আমাদের মা বোনেদের উপর হামলা করে, গ্রামবাসীর উপরে হামলা করে, তাহলে বলো তো আমরা এই সন্দেশখালী থানার বুকে কেমন করে বাস করব? বলো ভাই সাহেবেরা, কেমন করে বাস করব? তাই আমাদের মা বোনেরা যখন আন্দোলনে নেমেছে তাদেরকে সাহায্য করতেই হবে। আর একটা শুভ সংবাদ শোনো ভাই, কোর্ট থেকে অর্ডার এসছে, থানা তো আমাদের কোনো রিপোর্টই নিচ্ছে না। তাই এবার কোর্ট থেকে অর্ডার এসেছে, তারা আমাদের সব কথাই শুনবে। নমস্কার। নমস্কার। দেখুন, আমি কোর্ট থেকে এসেছি, আপনাদের এই সন্দেশখালীর বুকে জানতে চাইছি, আপনাদের কোনো রিপোর্ট আমরা হাতে পাইনি, তাই যতটুকু যা শুনেছি তাই আপনাদের কাছে আমি এসেছি কোর্ট থেকে। আপনারা বলুন কি আপনাদের সমস্যা, আমাদেরকে বিশ্বাস করুন, বিশ্বাস করে আপনাদের মনের দুঃখের কথা, ক্ষোভের কথা প্রকাশ করতে পারেন। আমরা দেখব কোর্ট থেকে এর কোনো কিছু করতে পারি কি না। আপনি? হ্যাঁ, আমার মা বোনেদের ইজ্জত নিয়েছে, শুধু তাই নয় আমাদের জায়গা জমি সব কিছু কেড়ে নিয়েছে। সে কি আপনাদের জায়গা জমি সব কেড়ে নিয়েছে? শুধু তাই নয়, এই সন্দেশখালীর বুকে কত মা বোনের ইজ্জত নিয়েছে। তারা কারা? কারা আবার? শাহজাহানের লোকেরা। শাহজাহান? হ্যাঁ, যারা এইসব কাজ করে বেড়াচ্ছে তাদের কাছে নেতা, তারা যা বলবে আমাদের তাই মুখ বুঝে সহ্য করবে। কিন্তু কেন কেন আমরা সইব এই অন্যায় অত্যাচার? তাই তো আমরা নেমেছিলাম প্রতিবাদ মিছিলে। এবার আপনি বলুন, আমাদের জায়গা জমি যা কিছু আছে সব কেড়ে নিয়েছে। আমাদের এখন চোখে জল হয়েছে স্যার। প্রতিবাদ করতে গেলে আমার মা বোনেদের ধরে নিয়ে গিয়ে তাদের কতবার ছুটে গেলাম পুলিশের দ্বারে, পুলিশ কোনো কথাই শুনলেন না। এর চাইতে মরে যাওয়া আমাদের অনেক ভালো। বেশ, তাই আমরা, আপনি যখন এসেছেন মিথ্যা বলবো না। আমাদের বৌদি যে কথা বললেন এই কথাটি সত্য। আমাদের জমি জায়গা, এমনকি বাসস্থানে যে সুস্থভাবে বাস করব সেটা পর্যন্ত পারি না। তাহলে আপনাদের আন্দোলনে কি চান আপনারা? আমরা চাই শাহজাহানের শাস্তি চাই, নাকি বলে ভাই সব? হ্যাঁ, শাহজাহানের শাস্তি চাই, শাস্তি চাই, শাস্তি চাই। ভাই সাহেব। আরে ভাই সাহেব, সব আনন্দের কথা শোনো, একটা শুভ সংবাদ আছে। যে দুঃখে ক্ষোভে আমরা এতদিন বেঁচে আছি, ভয়ে ভয়ে বেঁচে আছি সন্দেশখালীর বুকে, একটা কথা শুনে রাখো, আমাদের দশের শত্রু ওই শাহজাহান, সেই শাহজাহান পুলিশের জালে ধরা পড়ে গেছে। সে কি পুলিশের জন্য ধরা পড়ে গেছে শাহজাহান? আর কোনো চিন্তা নেই ভাই সাহেব, এই সন্দেশখালীর বুকে যখন কোর্ট থেকে ম্যাডাম এসেছেন তখন আর আমাদের চিন্তা নেই। আমিও কথা দিয়ে যাচ্ছি, আপনাদের এই অভিযোগের কথাটা মাথায় রেখে আপনাদের সন্দেশখালীর বুকে যাতে শান্তি ফিরে আছে সেই চেষ্টাই আমি করব।